নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। যদি একজন শঙ্করাচার্য, যাকে হিন্দু ধর্মের অন্যতম বড় আধ্যাত্মিক নেতা বলা হয়, তিনি যদি প্রকাশ্যে বলেন এই মানুষটি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন, তাহলে কি সেই কথা শুধু একটি মতামত, নাকি তার পিছনে লুকিয়ে আছে একটি বড় রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত? কারণ আজ যে নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো যোগী আদিত্যনাথ, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। অনেকেই বলছেন যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীর চেয়ার এখন নাকি বিপদের মুখে। এটা কি শুধু একটি হেডলাইন, নাকি সত্যি আগামী কয়েক মাসে উত্তরপ্রদেশের রাজনীতি পুরো পাল্টে যেতে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন শঙ্করাচার্য প্রকাশ্যে যোগী আদিত্যনাথের বিরোধিতা করলেন, মাঘ মেলার সেই ঘটনায় আসলে কি হয়েছিল, যোগীর রাজনৈতিক ভবিষ্যৎ কি বলছে জ্যোতিষশাস্ত্র, এবং সবচেয়ে বড় প্রশ্ন 2027 সালের নির্বাচনে কি যোগী আবার মুখ্যমন্ত্রী হবেন? কিন্তু তার আগে একটি ছোট্ট প্রশ্ন, এই ভিডিওটা কি আপনি নিজে খুঁজে পেয়েছেন নাকি ইউটিউব আপনাকে সাজেস্ট করেছে? তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর যদি আপনি সত্যি সনাতন ধর্ম, রাজনীতি এবং ইতিহাসের অজানা তথ্য জানতে চান, তাহলে এখনই আপনার প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। তাহলে চলুন শুরু করা যাক। আজ সোশ্যাল মিডিয়ায় দুটি নাম সবচেয়ে বেশি আলোচনায়। একজন হলেন যোগী আদিত্যনাথ আর অন্যজন হলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, যিনি জ্যোতির্মঠের শঙ্করাচার্য হিসেবে পরিচিত। মাঘ মেলায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে এই দুই ব্যক্তিত্ব যখন ধর্মীয় ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ প্রকাশ্যে বলেন এমন মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই। এমনকি তিনি এটাও জানান যোগী আদিত্যনাথ অত্যন্ত একগুঁয়ে স্বভাবের মানুষ এবং তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে বিজেপি ভুল করেছে। এই বক্তব্য প্রকাশ্যে আসতে ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত শুরু হয়ে যায় তীব্র বিতর্ক। এই পুরো বিতর্কে শুরু হয় 18 জানুয়ারি 2026 সাল। সেদিন ছিল মৌনী অমাবস্যা। মাঘ মেলায় গঙ্গা স্নান করার জন্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ তার পালকিতে করে সঙ্গমের দিকে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই পুলিশ তাদের থামিয়ে দেয়। পুলিশ জানায় পালকি আর সামনে যেতে পারবে না, আপনাদের হেঁটে যেতে হবে। এই কথাতে শুরু হয় তীব্র বিতর্ক। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি ধাক্কাধাক্কি পর্যন্ত পৌঁছে যায়। এতে ক্ষুব্ধ হয়ে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ নিজের শিবিরের সামনে বসে ধর্ণা দেওয়া শুরু করেছিলেন। ঘটনার পরে প্রশাসন স্বামী অভিমুক্তেশ্বরানন্দকে 48 ঘন্টার মধ্যে দুটি নোটিশ পাঠায়। প্রথম নোটিশে প্রশ্ন তোলা হয় তিনি কি সত্যি শঙ্করাচার্যের পদবি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নোটিশে জানতে চাওয়া হয় মাঘ মেলায় যে বিশৃঙ্খলা ঘটেছে তার জন্য তিনি দায়ী কিনা। এমনকি প্রশাসন সতর্ক করে প্রয়োজনে তাকে মাঘ মেলা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় প্রশাসন ও শঙ্করাচার্যের মধ্যে উত্তেজনা। এই বিতর্কের মাঝে জ্যোতিষাচার্য ময়াঙ্ক শর্মা একটি ভবিষ্যৎবাণী করেছেন। তার মতে যোগী আদিত্যনাথের কুণ্ডলিতে বর্তমানে শনি ও বৃহস্পতির বিশেষ প্রভাব চলছে। এর মানে তিনি যত বেশি বিতর্কে জড়াবেন ততই তার জনপ্রিয়তা বাড়বে, অর্থাৎ বিরোধীরা যতই তাকে দুর্বল করার চেষ্টা করুক তার রাজনৈতিক অবস্থান ততই শক্তিশালী হতে পারে। জ্যোতিষীদের মতে 2027 সাল যোগী আদিত্যনাথের জন্য একটি গোল্ডেন টাইম। তাদের মতে তিনি আবারও মুখ্যমন্ত্রী হতে পারেন, তার জনপ্রিয়তা আরও বাড়তে পারে, এমনকি অন্য ধর্মের মানুষও তার সমর্থক হয়ে যাবে। বিশেষ করে মহিলাদের ভোট ব্যাংক তার বড় শক্তি হতে পারে, কারণ অনেকেই মনে করেন তার শাসনে উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা আগের তুলনায় শক্ত হয়েছে। ভবিষ্যতে কি প্রধানমন্ত্রী হতে পারেন আদিত্যনাথ যোগী? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন একদিন হয়তো যোগী আদিত্যনাথ ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, তবে জ্যোতিষাচার্যদের মতে 2027 সালে তা নয়, সম্ভবত 2031 সালের পরে এই সম্ভাবনা তৈরি হতে পারে। জ্যোতিষীদের মতে 10 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল এই সময়টা যোগীজির জন্য একটু কঠিন হতে পারে। এই সময়ে কিছু রাজনৈতিক বিতর্ক এবং আন্দোলনের সম্ভাবনা থাকতে পারে, তবে তারা বলেছেন পরিস্থিতি এত বড় হবে না যে তা তার রাজনৈতিক ভবিষ্যৎ বলে দেবে। বন্ধুরা, আপনি কি মনে করেন উত্তরপ্রদেশের আগামী মুখ্যমন্ত্রী আবারও কি
যোগী আদিত্যনাথ হওয়া উচিত নাকি রাজনীতিতে নতুন মুখ আসা দরকার? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন, কারণ আপনাদের মন্তব্য আমাদের প্রলুব্ধ করে নতুন নতুন সব ভিডিও সব থেকে আগে তৈরি করতে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। যারা এই চ্যানেলের নতুন বা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন ভিডিও সব থেকে আগে পেতে এবং সনাতনের কথা সব থেকে আগে জানতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন। হৃদয় থেকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।